الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبالسند متصل منا إلى شيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين حديث بن عبد الله محمد بن إبراهيم بن إسماعيل بن مغيرة بن بردس الجعفي اليماني البخاري رحمه الله ونفعنا بعلومهم وعلوم آمين أنه قال وبقال حدثنا عبد الله بن أبو هريرة رضي الله تعالى عنه كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان في اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. وقال الله تبارك وتعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. किस कदर नायाब है इंसानियत इस दौर में, किस कदर नायाब है इंसानियत इस दौर में जैसे शराफत से कोई रिश्ता नहीं। मुअज़्ज़ज़ सामिईन इकराम, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদারি গভীর রাত পর্যন্ত কোরআনের মাহফিলে বসে থাকা আমার আব্বার বয়সের বাবাজিরা, তরুণ যুবক ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা আমাদের অতি স্নেহের কলিজার টুকরা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবাই ভালো আছেন? ভালো আছেন? আল্লাহ পাক আমাকেও ভালো রেখেছেন। তবে দোয়া করবেন, রাত গভীর হয়ে গিয়েছে, 12টা পর্যন্ত, তারপরে আরো বক্তা আছে। তো আমি যতক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ বেশিক্ষণ লম্বা চওড়া বক্তব্য দিয়ে আপনাদেরকে পেরেশান করব না। আমি ওয়াদা করছি খুব অল্প সময়ের মধ্যে আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব। ওলামা ইকরাম কথা বললেন, বুখারীর দরস হলো, শায়খুল হাদিস জশ্নে বুখারী খতম আজকে হলো এই মাদ্রাসা। আপনারা বাবরকত মজমায় বসেছিলেন এতক্ষণ থেকে, তো ইনশাআল্লাহ আমি বেশিক্ষণ সময় আপনার নেব না। তবে কথা হচ্ছে এই যে হাদিসের মজমা, এটা হচ্ছে সাহাবীদের মজমা। আল্লাহর নবী দরস দিতেন মসজিদে নববীতে, আল্লাহর নবী দরস দিতেন, সাহাবা ইকরাম শুনতেন। আজকে যে হাদিসটা শুনলেন, এই রকম করে হাদিস আল্লাহর নবী সাহাবা ইকরামদেরকে শুনিয়েছেন। জোরে কান ঠিক কিনা? বুখারী শরীফের হাদিসে লাস্ট যেটা হাদিস, আসহাল কুতুবি বাদি কিতাবুল্লাহ, আল্লাহর কিতাবের পরে সবথেকে সহি কিতাব হচ্ছে বুখারী শরীফ, সহিহুল বুখারী। ঠিক কিনা কোন? বুখারী এমন একটা কিতাব যে হাদিসের হাওয়ালা দিলে পরে আর মাঝখানে কেউ কথা কয় না। যদি কোন কয়, বাগদাদের মধ্যে এক মহিলা ছিল, গ্রামে গঞ্জে মহিলা মারা গেলে তার গোসল করত, গোসল দিত। গ্রামে এমন মহিলা আছে না নাই? গোসল দিত। হঠাৎ করে মহিলাটা নাপাক হয়ে যেতেই পারে। ইয়াসআলুনাকা আনিল মাহিদ কুলু আযা ফাতাজিলুন নিসা ফিল মাহিদ ওয়া লা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরনা ফাইযা তাতাহারনা ফাতুহুন্না মিন ওয়াইসা আমারাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মহিলা মানুষের আল্লাহ পাক একটা তাদের শারীরিক যে অসুবিধা আল্লাহ দিয়েছে, কি ভাই দিছে কি নাই দেয়? তো এখন মেয়েটা নাপাক হয়ে গেছে, তো গোসল করাবে কেমন করে? কিছু ওলামা বলছে যে না, তোমার ওই মহিলা গোসল করার জন্য যাচ্ছে, অমুক গ্রামে এক মহিলা মারা গেছে। পথের মধ্যে কিছু মানুষ, কোথায় যাও? কয় ওখানে আমি গোসল করতে যাই। তো কিন্তু আমার শরীর তো নাপাক। বলে না, তোমার যাওয়া যাবে না, তুমি গোসল দিতে পারবে না, তুমি চলে যাও। এরপরে মহিলাটা রাস্তা দিয়ে যেতেছিল, একজন বলল তুমি ওই বড় মৌলানা সাহেবের কাছে যাও। বড় মৌলানা সাহেবের ওখানে গিয়েছে, মৌলানা সাহেব বলছে তুমি গোসল দিতে পারবে। সুবহানাল্লাহ। কোন রাস্তা দিয়ে যখন যেতেছিল, এই মহিলা আবার কোথায় যাও?
আমি গোসল করার জন্য যাচ্ছি। তোমাকে বলা হয়নি যে গোসল করা যাবে না, তুমি তো নাপাক। একটা মহিলার যখন মিন্স হয় তখন সে নাপাক নাপাক, কথা কয় না। কোরআন ছুঁইতে পারবে, নামাজ পড়তে পারবে, রোজা করতে পারবে? করতে পারবে না। এখন মেয়েটা যখন যাইতেছিল তখন ওই মহিলা এই কথা যখন বলেছে তখন বলছে যে আমি তো আসিনি, আমাকে বলে দিয়েছে যে আমি নাকি গোসল দিতে পারবো। হাদিস কোথায়? তো বলছে বুখারীর মধ্যে আছে। এখন এনারা কিতাব খুঁজতে খুঁজতে দেখছে পাচ্ছে না যে বুখারীতে এমন কি এমন হাদিস আছে। আমার বন্ধুগণ, মেয়েটা যখন যাচ্ছিল ওলামা ইকরাম বললেন হুজুর আপনি তো বলেছেন বুখারী শরীফের মধ্যে আছে হাদিসটা, কিন্তু আমরা তো খুঁজে পেলাম না। মাওলানা সাহেব বলছে ইমাম বুখারী তোমরা কি জানো না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে নবী আমার ইতিকাফ অবস্থায় হযরতে আয়েশাকে বলল, আয়েশা রে তুমি আমার মাথাটায় তেল লাগিয়ে দাও, আমার মাথাটা কাঙ্গি লেগে দাও, কাঙ্গি করে দাও। আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তো হাইছি, আমি তো নাপাক। আল্লাহর নবী বলে আয়েশা রে তুমি নাপাক হয়েছো তো কি হয়েছে, তোমার হাতের মধ্যে কি নাপাক লাগা? আচ্ছা বলুন তো দেখি এই পৃথিবীর মধ্যে সবথেকে পবিত্র মানুষ হচ্ছে আল্লাহর নবী, সুবহানাল্লাহ। কোন আল্লাহর নবীর মাথার যদি চুল যদি আছড়ে দিতে পারে, তেল লাগিয়ে দিতে পারে, তো একটা গ্রামের মহিলাকে কি গোসল দিতে পারবে না? জোরে কোন ঠিক কিনা? বাদ আসা কিতাবুল্লাহ সহিহ বুখারী শরীফ, এই পৃথিবীর মধ্যে সবথেকে সহিহ কিতাব হচ্ছে আল্লাহর কোরআনের পরে, সেটা হচ্ছে বুখারী শরীফ। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইরা সেই মজমায় বসে আপনারা কি গর্বিত না অগর্বিত? ভাগ্যবান কিনা? আল্লাহর নবীর সাহাবীরা এই হাদিস শোনার জন্য তারা মাসাওয়াত করত, 1 মাস 6 মাসের রাস্তা মুসাফাত করে দূরত্ব গিয়ে হাদিস তারা অর্জন করত। আজ হাদিস এবং কোরআনের মর্যাদা যদি আমাদের অন্তরে থাকতো, মাদ্রাসার বারান্দায় বসে থাকতাম, কখন হুজুর ক্লাস থেকে দারস থেকে বের হয় যে হুজুর একটা হাদিস শোনায় দেন, যেরকম ঠিক কিনা? কিন্তু এই এলাকার মানুষ এত ভালো, এরা হাদিস কোরআনকে এত ভালোবাসে, ওয়াদা করছি আল্লাহ এই এলাকার মানুষকে কিয়ামতের দিন সাহাবায়ে কিরামদের সঙ্গে হাসর নাসর করে দিও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার তরুণেরা, যুবকেরা, আজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা আল্লাহর নবীর হাদিসের কদর করতে কি করতে না? জোরে গান করতে কি করতে না? তাদের জিন্দেগি এমন ছিল জীবন যাবে কিন্তু আল্লাহর নবীর দরবারে খেয়ে না খেয়ে হাদিস গ্রহণ করার জন্য আবু হুরায়রা সব সময়ের জন্য ছিল যা পাইতেন তাই খাইতেন, ঠিক কি না? কম এই যে আপনারা এই যে মাদ্রাসা লাগাইছেন, আপনাদের ভাগ্য ভালো না খারাপ? ভাগ্য ভালো না খারাপ? আল্লাহর নবী বলেন ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর জাতের কসম যার হাতের মধ্যে আমি মুহাম্মাদের জান, এই পৃথিবীর মধ্যে যদি জাহান্নাম প্রাপ্ত কোন মানুষ যদি তোমরা দেখতে চাও, মাদ্রাসা তালবি ইলমের দিকে তাকাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে যারা নাজাত পেয়ে গিয়েছে ওই রকম যদি মানুষ দেখতে চাও, এই পৃথিবীর মধ্যে তালবি ইলমদেরকে দেখো। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইলমের মর্যাদা বলতে গিয়ে 2 নম্বর, কোন মানুষ যদি ইলমে দ্বীন হাসিল করার জন্য যায় নাই, শুধু ওলামার কাছে আলিমের কাছে শুধু গিয়েছে যে হুজুর আমি আগামী কাল থেকে আপনার কাছে হাদিস পড়ার জন্য আসব, অথবা ইলমে দ্বীন হাসিল করার জন্য আসব, আল্লাহর নবী বলেছেন এই মানুষটা যে বাড়ি থেকে যে একটা পাও ফেলাইলো আলিমের বাড়ি পর্যন্ত, প্রতি কদমে আল্লাহ পাক একটা কদমের বিনিময়ে আল্লাহ পাক সারা রাত জাগ্রত করে 1 বছর যে নেকি হয় আল্লাহ ওই মানুষটার আমলনামায় লিখে দেন। শুধু তাই নয়, পরের কদমে 1 বছর নফল রোজা রাখলে যে সওয়াব হয় আল্লাহ পাক ওই তালবি ইলমের নামায় আমারে লিখে দেয়। কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাই আমার, আল্লাহর নবী বলেছে 4 নাম্বার বলেছে তালবি ইলম যখন একটা কদম যখন মাদ্রাসার দিকে ফেলায় আল্লাহ পাক খুশি হয়া প্রতি কদমে কদমে আল্লাহ একটা সিটি একটা শহর তার জন্য নির্মাণ করে দেয় জান্নাতে। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতারা তাদের ব্যাপারে আল্লাহর কাছে গাওয়াহি দেয়
এখন আপনারা বলেন তো দেখি, আপনারা কি ভাল জায়গায় আসছেন না খারাপ জায়গায়? কোথায় আসছেন? খারাপ জায়গায় আসছেন কি আসছেন নাই? তবে আজকে একটা কথা, আজকে মাহফিলের শুরুতে আমি বলি, এই যে মাহফিলে আপনারা এসে, अभी तो शुरू ही नहीं किया हजरत, बीच में बोल देंगे इंशाअल्लाह, बाद में बोल देंगे, दुआ कीजिएगा। আমার ভাইরা, তবে আমরা যারা কোরআনের মাহফিলে এসেছি আমরা বড় ভাগ্যবান। কোন আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক। এই পৃথিবীর মধ্যে ৩৫০০ ধর্ম আছে, ধরে কোন কয় হাজার? ৩৫০০ ধর্মের মধ্যে আমরা মুসলমান। গোটা পৃথিবীর মধ্যে মানুষের জনসংখ্যা ৮০০ কোটি, যেরকম কত? ৮০০ কোটির মধ্যে ৩৫০০ ধর্মের মধ্যে আমরা মুসলমান। আমরা যে শ্রেষ্ঠ কিনা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। এই পৃথিবীর মধ্যে যারা ঈমান এনেছে তারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ। কোন সুবহানাল্লাহ। মুসলমান সর্বশ্রেষ্ঠ কিনা? আর মুসলমানের চোখের পানির দাম আছে না নাই? মুসলমানের দোয়া আল্লাহ শোনে কিনা শোনে? ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস, আমেরিকা যুক্তরাষ্ট্র, গোটা পৃথিবীকে যেটা নগুলের মধ্যে নাচায়, আর সেটা আগুনে জ্বলিয়ে ছারকার হচ্ছে ৯ দিন থেকে। আগুন কোথা থেকে লাগলো সেটাকে ইনফরমেশন করতে পারছে না। আগুন জ্বলিয়ে গোটা বলিউড পুড়ে ছারখার হয়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলছে, কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। জমিনের মধ্যে ভ্রমণ করো আর দেখো যারা আল্লাহকে ঝুটলিয়েছে, আল্লাহকে মানে নাই, ওয়াল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের আঞ্জাম ভালো হয়েছে না খারাপ হয়েছে? আল্লাহ কোরআনে বলেছে, কওমে সামুদ, কওমে আদ, কওমে লূতদেরকে আল্লাহ কিভাবে বরবাদ করে দিয়েছে তার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে কি বলে নাই? লস অ্যাঞ্জেলেসের মধ্যে আমাদের ভারতে যে রকম করে বোম্বাইতে হাই এডুকেটেড ফিল্ম স্টাররা থাকে, যেরকম থাকে কি না থাকে, ওই রকম করে যারা বিলিয়ন ট্রিলিয়ন টাকার মালিক তারা এই লস অ্যাঞ্জেলেসের মধ্যে থাকে। সেখানে আগুন লাগলো। আগুন কোথা থেকে লাগলো আমেরিকা বলতে পারছে না। যে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগে বলল ২৪ ঘন্টা হয়নি আল্লাহ সেই দেশে আগুন দিয়ে জাহান্নাম বানিয়ে দিয়েছে, যেরকম ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্প বলেছিল, আমি ক্ষমতায় আসার পর আমার আসল কাজ থাকবে ফিলিস্তিনের মুসলমানদেরকে কবরস্থান বানিয়ে দিব, জ্বালিয়ে রাখ করে দিব। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিকল্পনা করা, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। গোটা পৃথিবীর মানুষ যতই ষড়যন্ত্র করুক মুসলমানের বিরুদ্ধে, আমার আল্লাহ তাআলা মুসলমানের জন্য যথেষ্ট। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাই, আমার কলিজার টুকরা বন্ধুগণ, তবে আজকে মাহফিলে মা বোনেরা আসছে কি আসে নাই? আছে। ফিলিস্তিনে কয়েকদিন আগে মনে আছে না, একটা ছোট্ট বাচ্চা যখন স্টিমার গোলাম চালানো হচ্ছিল মিসাইল দিয়ে, হসপিটালে নানান জায়গায় মুসলমান একসঙ্গে সঙ্গে পুরো ফ্যামিলি যখন মরতেছিল, ছোট ছোট মাসুম বাচ্চারা তারা বলতেছে, এই পৃথিবীর কেউ যদি আমার বিচার না করে আমি আমার আল্লাহকে বলে দেব যে আমার সঙ্গে কি অত্যাচার করেছে। সেই আল্লাহ ওই মজলুম মুসলমানের দোয়া শুনছে কি শোনে নাই? যেরকম শুনছে কি শোনে নাই? মুসলমান শুনছে কি শোনে নাই? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াকে কবুল করুন, আমিন। আমার ভাই, আমার বন্ধু, ওই মালবার মধ্যে যে পড়েছিল একটা মহিলা, আমার মুসলমান খাওয়াতিন, আমার মুসলিম বোন, তাকে যখন বের করানো হচ্ছিল, সে বলছে 7 দিন পরে, সে বলছে, ভাই আমার তো জান যাবে, তবে আমাকে যে বের করতেছো একটু দেখে শুনে বের করিও, আমার চুল যেন কোনো অপর পুরুষ দেখতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এরকম আল্লাহওয়ালি মা বোনের বদদোয়া আল্লাহ কবুল করছে। কোন কথা ঠিক না বেঠিক? তারা বলতে পারছে না আগুন কোথা থেকে লাগলো। 1400 বছর আগে যেতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ারে, আমেনা মায়ের লাল মরুর দুলাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ারে। তিনি বলেছেন, একটা জামান আসবে, একটা পরিন্দা আছে, যেই পরিন্দাটা 2টা পর মারবে, মারার কারণে আগুন জ্বলবে, সেটার থেকে আগুন জ্বলবে। কোন কথা ঠিক না বেঠিক? আমার ভাইরা, পৃথিবীর মানুষেরা যতই মুসলমানকে খারাপ বলুক না কেন, আমার আল্লাহ বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
উলাইকা হুম খায়রুল বারিয়া, পৃথিবীর মধ্যে মুসলমানেরাই হচ্ছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, গত কয়েকদিন আগে রোনালদো নামে একজন বিশ্ববিখ্যাত খেলোয়াড়, ফুটবলার খেলোয়াড়, তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি কলেমা পড়লেন কেন? তিনি বললেন, আমাকে কোরআন মাজিদের মধ্যে একটা ছোট্ট সূরা আমাকে খুব ভালো লেগেছে। এই সময়ের কথা পৃথিবীর কোন ধর্মগ্রন্থে বলা হয়নি। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু তাই নয়, এই ভারতের মধ্যে একটা মসজিদ, আমি গতকাল মাহফিল করেছিলাম ওখানে। আমি বললাম এই ভারতের সর্বপ্রথম মসজিদ হচ্ছে, মসজিদের নাম হচ্ছে পেরুমল মসজিদ, যেটা হচ্ছে কেরলের মধ্যে অবস্থিত হয়ে আছে। এই মসজিদের অনেক ইতিহাস। বাদশা একজন ছিল, হিন্দু বাদশা, নাম তার বাদশা চেরোমল পেরুমল। তিনি কলেমা পড়ে মুসলমান হয়ে আল্লাহর নবীর দরবারে গিয়ে সেখান থেকে মসজিদের ওসিয়ত করে মসজিদ হলো। আজও ভারতের বুকে কেরলের মধ্যে অবস্থিত আছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বয়ান করার পর স্টেজ থেকে নামার পর একজন বলল, হুজুর আপনি বললেন এটা কি ঠিক? আমি বললাম গুগলে সার্চ দেন। তরুণ যুবকরা গুগলে সার্চ দেন। এই পৃথিবীর মধ্যে সবথেকে মানুষ ইন্টারনেটের পাগল।